শুনেছি মদিনার মহিলারা গলার হার খুলে খুলে রাসূলকে দিয়েছে, কানের অলংকার খুলে দিয়েছে, হাতের হাইবুড়ি খুলে দিয়েছে। আমার যে কিছু নাই, আমার কি মন চায় না রাসূলকে কিছু দিতে। আবু বকর বলেন, বিবি তুমি কি দিবি? তোমার কাছে কিছুই নাই, সবই তো আমি প্যাকেট করে ফেলেছি। এবার আবু বকরের বিবি বলেন, স্বামী একটু দাঁড়ান, যায়েন না, আমি কিছু দেব। কি দিবি রে বিবি? হ্যাঁ স্বামী একটু খানি দাঁড়াও। সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টান্দা উঠাইছে, চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে। আবু বকর বলেন, বিবি কি করতেছো? স্বামী পরনের কাপড় খুলতেছি। কেন? স্বামী গো আর কিছুই নাই, আমার পরনের কাপড় খেজুর পাতার পোশাক পরে আমি রাসূলের জন্য দান করে দিব। আবু বকর বলেন, বিবি গো তোর কি মন চায় খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড় খুইলা দিয়ে দিতে? আবু বকরের বিবি চিৎকার মেরে বলেন, স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চাই কলিজাটা খুইলা নবীরে দিয়া দিতে। কাপড় খুলে প্যাকেটের মধ্যে দিয়ে দিলে নবীর সামনে হাজির হলে আমার নবী বলেন, আমার আবু বকর এসে গেছে। আমার আবু বকর গাটুটি খুলে দিলে ছোটখাটো জিনিস সব বাহির হয়ে যায়। জিজ্ঞেস করলেন, আবু বকর সব নিয়ে আসছো, ঘরে কি কিছু রাখো নাই? আবু বকর বলেন, আল্লাহর কসম করে বলি একবারে ঘর খালি করি নাই, আমার ঘরের মধ্যে আল্লাহর রাসূল ঢুকাইয়া রাখছি। আবু বকর এই পুরান কাপড়টা কেন আনছো? কে দিয়েছে? কার থেকে আনছো? এবার আবু বকর জবাব দেওয়ার আগে হযরত জিবরাইল খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার নবী বলেন, সালাম গ্রহণ করলাম রে জিবরাইল, তোর পরনে খেজুর পাতার পোশাক কেন জানতে চাই? আবার জবাব দেন জিবরাইল, হুজুর আবু বকরের বিবি এই কাপড়টা দান করেছে, আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরে গো পরনের কাপড় দান করেছে। এই ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া আজকে আমার আল্লাহ আবু বকরের বিবির সম্মান রাখতে যাইয়া আমি জিবরাইলকে সহ বেহেশতের হুরিদেরকে সহ আরশ বহনকারী ফেরেশতারা সহ সকল ফেরেশতাকে আজকে আবু বকরের বিবির সম্মানে নবীর ভালোবাসার পুরস্কার হিসাবে আমাদের সকলকে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়? দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না তে, আমার দয়ালু নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। আবু বকর বলেন, উসমান রে আমার কাফনের কাপড় কিনা দিবেনি? আলী তোর এই দুইটা হাতে আমারে কবরে নামাইবিনি। সবাই ওয়াদা দিলেন। তার সাথে সাথে আবার প্রশ্ন তুলে ধরলেন, রে সঙ্গীরা আমি যে নবীরে ভালোবাসতাম, নবীরে ভালোবাসা দিয়েছিলাম, আমার ভালোবাসায় নবী খুশি হয়েছে কিনা প্রমাণ করে দিও। কিভাবে প্রমাণ করব? আমাকে মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে আমার লাশটুকুন নবীজির রওজার পাশে রাইখা তোমরা একজনের ডাক দিবে, নবীকে আমারে কোথায় দাফন করবি? নবী যদি বলে আমার পাশে দাফন করো, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয়েছে। সঙ্গীরা এইটুকু কাজ তোরা করবি কিনা? সবাই ওয়াদা দিলেন করব। লম্বা ঘটনা যাই না ওদিকে। আবু বকর মৃত্যুবরণ করলে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির পাশে রাইখা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে, আল্লাহর নবী, দয়ার নবী গো, তোমার গোলাম আবু বকর পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো আওয়াজ নাই, শব্দ নাই। হ্যাঁ দয়ার নবী,
আপনার হিজরতের সাথী, রাতের সাথী, দিনের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী আবু বকর আপনার পায়ের নিচে হাজির। বলুন আপনার গোলাম আবু বকরকে কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় খুব কাঁদতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় হাজার হাজার সাহাবীরা দাঁড়িয়ে ছিল, দেখে নবীজির রওজা খানি থরথর করে কাঁপতেছে। কি ব্যাপার, কি হলো? হঠাৎ করে দেখি রওজা পাকের ভিতর থেকে হায়াতুন নবী, জিন্দা নবী ডাকতেছে মায়ার সুরে, আলী, আলী রে, কই রে আমার আবু বকর, দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যায় দেখবেন আমার নবীর পাশে ভালোবাসার পুরস্কার হিসাবে আবু বকর রওজার পাশে ঘুমায়া রইছে। বলুন ভালোবাসলে লাভ হয় না লস হয়? যাই না, ওদিকে লম্বা হয়ে যাবে। আসুন আলোচনার দিকে যাই। আজকে যে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করে এই মাহফিলে কবুল করেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতে আমরা শুকর আদায় করেছি। এই নবীর উম্মত হয়ে আর কিছু দরকার নাই, এই নবীর উম্মত হয়ে শুকর আদায় করেছি। এই নবীর ভালোবাসা ব্যতীত নামাজ পড়লে নামাজ হবে? বলুন তো, ভালোবাসা আগে না নামাজ আগে? আরো জোরে কোন, নামাজ আগে নাকি নবীর দাওয়াত আগে? নবী বাড়ি বাড়ি ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এভাবে ডাকতেন। আল্লাহ কয় আগে আমার নবীর লগে সম্পর্ক করো, তাহলে তোমার কাজ দেব। কি? আগে নবীর সাথে নবী চিনো, নবী মানো, নবী বুঝো, কোন নবীর উসিলায় কোন কায়নাত বানাইলাম, এই নবীর সাথে সম্পর্ক করো, তারপরে কাজ দিব। কাজ শুরু হলো 40 বছর থেকে, 13 বছর পরে গিয়া নামাজ দিছে। তাহলে বলুন নবীর ভালোবাসা আগে না নামাজ আগে? তাহলে বোঝা গেল এই নামাজ পড়তে গেলে আগে থাকতে হবে নবীর। সারা দিনের নামাজ শুরু করলে দিনের প্রথম নামাজটা কি? আরো জোরে কোন, ফজরের নামাজ কয় রাকাত? আপনারা কিন্তু বলছেন ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা, আমি যদি নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল ফজরে, নিয়তটা হবে কেন? তাহলে 4 রাকাত নামাজ না, ও 2 রাকাত করতে হবে। 2 নিয়তে 4 রাকাত। আচ্ছা, প্রথম নিয়তটা কি করবেন? আরো জোরে কোন, আরো জোরে। আচ্ছা, প্রথম সুন্নতটা দিল কেন? হিসাবে তো ফরজ প্রথম দেওয়ার কথা। আল্লাহ বলেন আমি যত ইবাদত নামাজের মাধ্যমে সেটিং করেছি, এই নামাজ সবচেয়ে উত্তম ইবাদত, কিন্তু এই নামাজ ইবাদত দিয়ে আমাকে খুশি করতে গেলে আমার নবী হলো নামাজের দরজা। জোরে জোরে কোন না সুবহান। এই নবীর দরজা দিয়ে যদি তোমরা নামাজে ঢুকো, এই নামাজি যা যা চাইবো তাই আমি আল্লাহ দিয়া দিব। প্রসেস, রাস্তা, সিস্টেম, অবস্থা বুঝেন, তাহলে ডাক দিলে শুনবো, আর না হয়তো ডাকলে। এই নবীর পক্ষে যদি পশু পাখিরা ডাকে তাও আমার আল্লাহ শোনে। শোনে কিনা? নবীর জীবনে নবীজি একবার এরকম ভাবে সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসলেন, তো এমনি দেখে একটা দোয়েল পাখি আইসা নবীজির সামনে বসছে। সাহাবীরা বলেন হুজুর, পাখি তো মানুষ দেখলে পালায়, কিন্তু রাসূল বলেন চুপ, তার কোনো কথা আছে। দোয়েল পাখি কি? একটু পরে একটা বাজ পাখি আইসা বসছে। আরে বাজ পাখি কি? হুজুর আমাদের একটু কথা আছে। আচ্ছা, দোয়েলের কথাটা আগে শুনি। দোয়েল, তোমার কি কথা? দোয়েল মানুষের মতো কথা কয়। আচ্ছা, পারবনি পৃথিবীর কেউ দোয়েলের মানুষের মতো কথা কয়? তো প্রথম বলছে, প্রভু গো, মনের দুঃখটা কমু, তোমার নবীর সাথে আমারে কথা বলার শক্তি দাও না। আল্লাহ কো আমার বন্ধুর পক্ষে, বন্ধুর সাথে কথা কবি, দিলাম তোরে শক্তি। এই নবীর ভালোবাসায় যদি আমরা কিছু করতে চাই, আল্লাহ শক্তি দিবে না? কিভাবে দিবে? এটাই তো প্রসেস। আসুন না আগে বাড়ি। যেমন সহজ, গাউসে পাকের জীবনী খুলে পাবেন। গাউসে পাক নদীর কিনার দিয়ে তার একজন ভক্ত সহ যাচ্ছে। একটু গেলে দেখে একটা মহিলা, অনেক মহিলারা নদীর থেকে পানি বুড়াইয়া নিতেছে, কিন্তু একটা মহিলা নদীর পানি কলসি বুড়াইয়া বালুর মধ্যে রেখে হাও মাও করে কাঁদতে থাকে। জিজ্ঞেস করলেন গাউসে পাক, এই ভক্ত, দেখো তো মহিলাটা কান্দে কেন? দয়ার নবীর উম্মত তো, তাদেরও তো দয়া আছে। জিজ্ঞেস করলেন, মা তুমি কেন কান্দো? বললেন, বাবা এই মনের দুঃখ কার কাছে কমু? কেউ শুনে না।
এই দুঃখ কেউ শুনে না, এই দুঃখ। আমার একটা ছেলে ছিল, বিয়ে করার জন্য নদীর ওই পারে পাঠাইছিলাম, কিন্তু ঘূর্ণিঝড়ে ধরে বরযাত্রী সহ আসার সময় ছেলের বউ সহ নিচ্ছিন্ন হয়ে গেছে, মিসমার হয়ে গেছে। বাবার লাশটা পর্যন্ত পাইলাম না। বলুন তো, মা লাশ পাইলেও মা এটারে আনজায়া ধরে কিনা? আমার জানা ঘটনা, একবার অ্যাক্সিডেন্ট হইল, ছেলে অ্যাক্সিডেন্টে লাশ বাড়িতে আনলে সবাই দেখতেছে, মা বলেন কার লাশ? তোমার ছেলে। একবারে সমস্ত শরীর রক্তে, মস্তক সিটা রক্ত, একবারে দেখলে মানে খারাপ লাগে। এরকম অবস্থায় সকলের কাছে খারাপ, কিন্তু মা দৌড়ে যাইয়া এইভাবে আনজাইয়া ধরছে, বুকের সাথে লাগাইয়া মা দুইটা গালে চুমাইতেছে। বাবা রে, মায়ের কলিজা ফাটাইয়া কই রওনা হয়েছো? এমন একটা দয়া সন্তানের জন্য মার আছে কিনা বলুন? আসুন দেখি এই মা ব্যাপারে নিয়ে আমার আল্লাহ কিছু কয়, আমার নবী নিয়ে কিছু কয়। দুঃখিনী মা কান্দে, আল্লাহর ওলির ভক্ত, আমার কলিজা মানে না, আমার বাবার লাশটা পর্যন্ত আমি পাইলাম না। ও কতদিন হয়েছে? 12 বছর। বলুন কত বছর? 12 বছর। হুজুর গাউসে পাকের কাছে বলতেছেন, হুজুর এই মহিলাটার একটা ছেলে ছিল, বিয়ে করতে ওপার গেছিল, ঘূর্ণিঝড়ে শেষ, এখন 12 বছর হয়েছে, ছেলের মায়ায় 12 বছর পর্যন্ত মহিলাটা কান্দে। সব মহিলারা পানি নিয়ে চলে যায়, কিন্তু এই মহিলাটা ছেলের মায়ায় কান্দে। বলুন তো, মার কান্না কি জীবনে শেষ হয়? এই মারে কষ্ট দিছেন, সব শেষ হয়ে যাবে। আচ্ছা 12 বছর মহিলাটাকে কান্দা থামাইতে কও, কে বলতেছেন? আরো জোরে কর। 2 রাকাত নামাজ পড়ছে। এই শিক্ষা আমার নবীর, শিক্ষাটা কার? কারণ নবীর জীবনী খুলুন না। আবু জাহেল যত প্রশ্ন করতো আমার নবীরে, আবু জাহেল প্রশ্ন করলে নবীজি বলতেন, চাচা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন? দোয়া কবুল কিভাবে করাবেন রাস্তা নবী দিয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন? আবু জাহেল কয় নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লে কি হবে? এখন এক জাতের মানুষ আছে কয় নামাজ পড়লে কি হয়, কয় না নামাজ পড়ে কি করছো? নামাজ পড়তে দেরি, জিবরাইল এসে হাজির হতে দেরি নাই। হুজুর কি ব্যাপার? আবু জাহেল প্রশ্ন করছে, জবাব দিয়ে দেন, ব্যাপার না। যত প্রশ্ন করতে করতে আকাশের চাঁদ 2 টুকরা। মক্কার ঘটনা, নবীজির বাড়ির সামনে একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে দাঁড়ায় পাহাড়টা দেখে আসছি, যে পাহাড়টা নবী দাঁড়ায় আঙ্গুল ইশারা করে চাঁদ 2 টুকরা করছিল। আবু জাহেল কয়, ভাতিজা যত প্রশ্ন করি জবাব দাও, এবার আকাশে। আকাশে আচ্ছা বলুন তো, নবী আকাশেও আসেনি? আকাশের চাঁদ কি নবী না হইলে হইতো? আজকে চাঁদের মধ্যে নবী আছে কিনা? সূর্যের মধ্যে? বিজ্ঞানে বুঝাইছে আছে। যে কিভাবে? বিজ্ঞান বলে চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই, চন্দ্র আলো পায় কোত্থেকে? সূর্য থেকে। এটা বিজ্ঞান বলছে, কি বলেন ঠিক কিনা? আসলে বিজ্ঞানে সহজ করছে রাসূল চিনা, আল্লাহ চিনা। চন্দ্র নিজের আলো নাই, আলো পায় কোত্থেকে? এখন বিজ্ঞানকে আমি প্রশ্ন করব, সূর্য আলো পাইলো কোত্থেকে? বিজ্ঞান বলবে আমার ক্ষমতা। আল্লাহ বলছে যেখানে বিজ্ঞানের ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা শুরু। যেখানে জিবরাইলের ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা শুরু। আমার আল্লাহ বলবেন দুনিয়ার বিজ্ঞানীরা শোনো, চন্দ্র আলো পায় সূর্যের কাছ থেকে। প্রশ্ন যদি করি সূর্য আলো পায় কোত্থেকে, কেউ জবাব দিতে পারবে না। এই জবাব আমি আল্লাহ দেব, সূর্য আলো পায় আমার নবীর নূরে মুহাম্মাদির থেকে। যাই না ওদিকে, আসুন নবী। চন্দ্রে নবীরে চিনে কিনা বলুন? সূর্যে চিনে কিনা? কিভাবে চিনে? আঙ্গুল ইশারা করলে চাঁদ 2 টুকরা। কিতাব বলেন চাঁদ 2 টুকরা হয়ে 2 দিকে কাঁপতেছে। নবীজি গাই কাঁপস কে? হুজুর আপনাকে সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হইতাম না, আপনার উসিলাতে আমরা সৃষ্টি, আপনার হুকুমে যে আমরা 2 টুকরা হইলাম, না জানি কোনো বেয়াদবি হইছে, এই জন্য আমরা কাঁপতেছি। আবু জাহেল কে ভাতিজা তোমার সাথে পারলাম না, আকাশেও তুমি। আবু জাহেল কি কয়? এরপর নবী কইয়া মানতে
এর ভাগ্যে তাহুল লাগবো তো। আমরা যে মায়ের গর্তে হইছি এই মা দুরূদ শরীফ পড়ছেন, আবু জাহেলের মা দুরূদ শরীফ কইবেন হুজুর আবু জাহেল সময় কি দুরূদ আছেন? আবু জাহেলের মার সময় কি দুরূদ আছেন? আবু জাহেলের মা কে রে আদম নবীর আগেও দুরূদ। আল্লাহ নিজে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, মানে ইউসাল্লুনা দিয়া কি বুঝাইছে? সর্ব অবস্থায় সর্বক্ষণ আল্লাহ নিজে দুরূদ ও সালাম নবীর উপর প্রেরণ করে। তাহলে বোঝা গেল নবী সৃষ্টির সাথে সাথে অন্য সৃষ্টি নাই, কিন্তু দুরূদ সালাম আছে। জোরে জোরে কর না সুবহান। আসলে নামাজ আগে না দুরূদ সালাম আগে? রোজা আগে না দুরূদ সালাম আগে? বুঝে শুনে কাজ করেন। আল্লাহ নিজে যে কাজ করেন। আদম নবী কান্দে হাওয়ারে বিয়ে করব মহারণার লাগিয়া। আল্লাহ কই পাইতি না তো মহারণা, খোদা গো মহারণাও পাইতাম না, বিয়াটা হইতো না। আল্লাহ কই ব্যবস্থা করি কি, তুই 10 বার তোর বিবি হাওয়া 10 বার, মতান্তরে তুই 20 বার তোর বিবি হাওয়া 20 বার, দুইজনে 40 বার অথবা দুইজনে 20 বার আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়লা, তাইলে তোর আর বিয়ার মহারণা কাম ছাইরা দিমু। তাইলে আবু জাহেল ওইবার আগেও দুরূদ আসেননি? আবু জাহেলের মা জন্মের আগেও দুরূদ আসেন, কিন্তু হারা পড়ে নাই, ভাগ্য হয় নাই। যে প্রশ্নই করতো খালি কইতো 2 রাকাত নামাজ। একদিন আবু জাহেল কয় বাতিজারে যত প্রশ্ন করি 2 রাকাত নামাজ দিয়াই বাতিজার সব শেষ করে। একদিন প্রশ্ন করুম নামাজ ছাড়া জবাব চামু, কিতাবে আসছে। একদিন যায় বলতেছেন বাতিজা জি আজকে একটা প্রশ্ন করব, এটার জবাবটা নামাজ ছাড়া দিবা। যদি নামাজ ছাড়া দিতে পারো তোমারে নবী কয়া মানবো। আচ্ছা আসলে কি হ্যাঁ মানবো? হ্যাঁ মানার গড়েননি। আমার নবী তো দাঁড়ায় রইছে, নামাজ দিয়া সব সময় জবাব দিতাম, আজকে কয় নামাজ ছাড়া। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে যায় কো আবু জাহেলের সামনে আমার বন্ধুরে আমি দুর্বল করব না, লজ্জা দিব না। যায় কয় সব সময় তো বন্ধু নামাজ দিয়াই জবাব দিত, আজকা নামাজ ছাড়াই নাকি এটা দিত না সুযোগ? এই নবীরে আল্লাহ সুযোগ দিবে না? জিবরাইল যায় হুজুর আই পড়ছি, আল্লাহর সালাম গ্রহণ করেন। আমি জিবরাইলের সালামও গ্রহণ করেন। আল্লাহ যাকে সালাম দেয় কেমন নবী? নবীর উম্মত হইতালে আপনিও সালাম পাইবেন। কেন এই সালাম বন্ধ করে নাই? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এখনো সালামের দরজা বন্ধ হয় নাই। যদি এই নবীর ভালোবাসার নৌকায় উঠতে পারো আমার আল্লাহর সালাম তোমরাও পায়া যাইবা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। নবীদের নবী তুমি, খোদারে প্যারা তুমি, নবীদের নবী তুমি, খোদারে প্যারা তুমি, তোমারই প্রেমেতে মোরা পড়িব মালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। শুন না ঘুম ভাঙলে রাত্রে এমনি ডাইকেন, একদিন নবীর দিদার স্বপ্নে নসিব হয়ে যাবে। আবু জাহেল বলেন বাতিজা আজকের প্রশ্নের জবাব দিবা নামাজ? ঘুমাই দিয়েছেন আপনারা? আজকের জবাবটা কি? নামাজ। কিন্তু কোরআন শরীফে তো আল্লাহ বলছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বন্ধু গো আমার আল্লাহ ডাকে, বন্ধু আপনার উম্মতেরা আমারে তালাশ করে, আপনি বলেন করিব আমি তাদের নিকটে।
অন্যান্য নবী রাসূলের উম্মতেরা খুঁজা পায় না, আর আমরার সাথে অটোমেটিক ধরা দেয়। বরকতটা কে? উসিলাটা কে? কোন নবী? রাহমাতাল লিল আলামিন, যার উসিলাই সব। বন্ধু গো, আপনি বলে দেন তারা আমারে তালাশ করে, আমি নিকটে। এরপর আবার কয় তাদের কি কোনো দাবি দাও আছে? উজিবু দাওয়াতাদ দাই ইজা দান। দেখছেন, এটা আরবি কিন্তু বাংলার মতো বোঝা যায়। কোন দাবি দাও আছে? কোন দান টান চায় আমার কাছে? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি তাদের দাবি দাওয়াগুলি পরিশোধ করে দিব, শোধ করে দিব। কে কইতাছে? আরো জোরে কোন? এই নবীর সাথে কয় আমি পরিশোধ করে দিব। তাহলে আল্লাহ কথা দিছে, আমরার দাবি দেওয়া নবীর সাথে কথাটা দিছে পরিশোধ করব। এখন পরিশোধ করাইবো কিভাবে, এই রাস্তাটা নবী দেখাইতেছে। দেখছেন নবী কি করতেছে? দেখাইতেছে। এবার ডাকতেছে, যা আমার নবী যায় কয় সবসময় তো নামাজ দিয়া ওই দাবি দেওয়া আদায় করে, আজকার জন্য নামাজ। আচ্ছা, এখন কি নবীজির আর কোনো টেনশন আছে? এই চাচা, কি প্রশ্ন কোন? আবু জাহেল হাসে আর কয়, ভাতিজা যেই প্রশ্ন এইটা জবাব সম্ভব হবে না। এটা আবু জাহেলের ধারণা। যে প্রশ্ন নিয়ে আইছে এটা নবীর পক্ষে সম্ভব হবে না। এটা কার ধারণা? আচ্ছা, আপনাদের ধারণা কি এমন কোন প্রশ্ন আসে যেটা নবীর পক্ষে সম্ভব না? কি প্রশ্ন? চাচা কি? পকেট থেকে একটা খেজুর বাহির করছে। ভাতিজা এই খেজুরটা গাছ লাগাইবা, গাছ ওয়াইবা, খেজুর ধরাইবা, পাকাইবা, আমারে খাওয়াইবা। যদি মিষ্টি লাগে তাইলে তোমারে নবী কইয়া মানুম। চিন্তা করছেন নি ব্যাপারটা? আচ্ছা, হেরে ফাইলে, হেরে ফাইলে, হেরে ফাইলে, এই ছাটগাঁয়ের মানুষ, অলির দেশের মানুষ, হেরে ফাইলে কি করবেন আপনারা? হেরে ফাইলে কি করবেন? হাতে পিটাইবেন না জুতাটা? বালা জুতা না সিরা জুতা? একটা সিরা জুতা খাড়ের ভাইয়ার লগে বাইন্দা ঘুমাইবেন। স্বপ্নেও যদি হেরে ফাইন কি কর? স্বপ্নেও যদি হেরে ফাইন তাইলে কোন জুতা? কোন জুতা? আবার দেখেন বাড়ি অন্যের বাড়ি শুরু করেন, দেখা ভিন্ন লয়ে। ভাতিজা খেজুর গাছ ওয়াইবা, ধরাইবা, পাকাইবা, আমারে খাওয়াইবা। যদি মিষ্টি লাগে তাইলে আমি তোমারে নবী কইয়া মানুম। আবু জাহেলের ধারণা এই জবাব দিতে। আচ্ছা, আপনাদের ধারণা কি নবী? কি কোন? কি কোন? কি কোন আপনারা? এই নবী হইতো আমরার নবী। কিসের ভয়, কিসের অশান্তি? এবার আবু জাহেলকে, ভাতিজা গাছটা ওয়াইবা, খেজুর ধরাইবা, খাওয়াইবা, মিষ্টি লাগলে কি মানবো? আচ্ছা, আপনাদের ধারণা আসলে কি হ্যাঁ মানবো? ডাকতেছে, ভাতিজা গাছ ওয়াইবা, খেজুর ধরাইবা, ফাহাইবা, খাওয়াইবা, মিডা হইলে নবী কইয়া মানুম। জিব্রাইল কে, হুজুর লন লন। খেজুরটা দিছে হাতের মধ্যে। আবু জাহেল হাতে দিয়া, নবীর হাতে দিয়া খুশি, কারণ গাছ ওয়াই তার তো না। কারণ নবীজি খেজুর হাতে নিয়ে দেখে খেজুরটা হালকা লাগে। বালকের হাতে নিয়ে দেখে, টিপ দিয়া দেখে ভিতরে বিচি নাই। গুড়াটা ফালাই আনছে, গাছ হয়তো। চিন্তা করছেন নি? নবীজি কয়, চাচা এটা তো গুড়া নাই, এই গুড়া ছাড়া, বিচি ছাড়া কি গাছ হয়? কয় গুড়া ছাড়া হয়, তাহলে তো তুমি নবী, না হইলে তো আমরাই পারি। আল্লাহ কয়, জিবরাইল জি আমার নবীরে ক লাগাইতো, লাগাইতো ক। নবীর হাতে লাগাইলে গুড়া লাগে না, লাগাইতো ক। কি বলে? নবীর হাতে এই বরকত আসেনি? আরো যেরকম আছে। আবু জাহেল কয়, ভাতিজা দাও না, গাছ ওয়াও না। কি বলেন? লাগাইলে ওইবনি? নবীর হাতে বরকত আসেনি? এটাই বুঝাইতেছিলাম। লাগাইতেছে গাছ বিচি ছাড়া, বিসমিল্লাহির রহমান। পাথরের কণার নিচে রাখলে জিবরাইল গারে ধইরা গাছ বাহির করছে, তাই না? সঙ্গে সঙ্গে গাছ বাহির করছে। আবু জাহেল কয়, পারলাম না, ভাতিজার সাথে পারলাম না, ফুলায় গেছে।
খেজুর ধরে গেছে। কি 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 খেজুর কি অন কি হয়েছে? ধরার পরে কি হয়েছে? কি পাকছে? কেমন পাকা? ফাফে দিয়া পাকা না ডাইরেক্ট পাকা? আমার নবী কয়, চাচা পাকছে দিমু। অন আবু জাহেল পয়েন্টে চিপাত পেরে গেছে না। নবীজি বরকতের হাতে পারতেছে, কোন তো কেমন মজা হইব। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, নিজ হাতে নবী হাসরে হাউজে কাউসারের পানি পান করাবেন। খেজুর নবীর বরকতের হাতে পাইরা আবু জাহেলের কাছে দিছে। আবু জাহেল কয়, আমি খেজুর হাতে লইয়া দেখি যে বিচি ছাড়া খেজুর লাগাইছিল, গাছের খেজুরে ও বিচি নাই। সুবহানাল্লাহ, আসতে গেলেন? গাছের খেজুরে বিচি নাই। যতদিন গাছটা জীবিত ছিলেন নবীর হাতে লাগানো বিচি ছাড়া খেজুর হইতো। আর বিচি ছাড়া খেজুরগুলি ওই দেশের সরকার বিশেষ প্যাকেট করে বিদেশি রাষ্ট্রীয় মেহমান আসলে, ওই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসলে তাদেরকে হাদিয়া হিসাবে দিত এই নবীর হাতে বরকতের লাগানো বিচি ছাড়া খেজুর। আবু জাহেল খায় আর কয়, বাতিজা এত বড় জাদুগির তুমি, আমি আগে জানি না। আসুন, আজকে আমাদের ডাক কেন শুনে না, এই জিনিসটা আমাদের কাছে নাই। আসুন, নামাজ পড়ে পড়ে সকল দাবি দাওয়া আদায় করব। এই বিধান দেখিয়ে গেলেন নবী, বিধান করেছেন আমার আল্লাহ। আসুন, আমাদের দোয়া কবুল করবেন, যেহেতু আমাদের নিকটে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন। কখন? নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে খুব কাঁদতেছিলেন, খোদা গো আমি যে চলে যাব, আমার উম্মতের দেখাশোনা কে করবে? আল্লাহ বলছিলেন, বন্ধু তোমার অনুপস্থিতিতে আমি আল্লাহ তোমার উম্মতের দেখার দায়িত্ব নিলাম। কাছে থাকবে কতটুকু কাছে? আল্লাহর কোরআনে বলেছে গারের শাহরগ হইতেও আরো নিকটে থাকবে, যেহেতু আমরা আখিরি নবীর উম্মত। আসুন, সে নবীর উম্মত হইয়া আমরা এইভাবে সম্পর্ক করি, আল্লাহর সাথে দাবি দাওয়া করি, সব পরিশোধ করবে। কেননা নবীর সাথে কথা দিয়েছেন।